This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মরেও শান্তি নেই। বিকল ত্রিবেণীর দুই বৈদ্যুতিক চুল্লি, মৃত্যুর পরেও শান্তি নেই। হুগলি ত্রিবেণীর মহাশ্মশানে বিকল হয়ে পড়ে রয়েছে দুটি বৈদ্যুতিক চুল্লি। মৃতদেহ সৎকার করতে এসে চরম বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। বাধ্য হয়ে অধিক খরচ করে কাঠের দাহ করতে হচ্ছে। তার জেরে এলাকায় কালো ধোঁয়া বাড়ছে, দূষণ। পান্ডুয়া, মগরা, বলাগড়, পুলবা সহ জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এখানে আসেন শেষকৃত্য করতে। এমনকি অন্য জেলা থেকেও মৃতদেহ আসে ত্রিবেণীতে, কিন্তু সেই চুল্লি এখন বন্ধ। বিধানসভা ভোটের আগে থেকেই বন্ধ ত্রিবেণীর মহাশ্মশানের একটি বৈদ্যুতিক চুল্লি। একটি চুল্লিতে কোনো রকমে কাজ চলছিল, সেটিও গত 15 দিন ধরে বিকল। ত্রিবেণী শ্মশানের সাব রেজিস্ট্রার বিকাশ সরুই বলেন, এখানে দুটি চুল্লি রয়েছে, একটি ভোটের আগে থেকে বন্ধ আর একটা প্রায় 15 দিন হলো বন্ধ। প্রশাসনের কাছে আমরা আবেদন করেছি চুল্লিগুলো মেরামত করার জন্য, চিঠিও দিয়েছি। মানুষের সমস্যা হচ্ছে, কিন্তু আমাদের কিছু করার নেই। এখনো পর্যন্ত মেরামতের কোনো কাজ শুরুই হয়নি। বাঁশবেড়িয়া পৌরসভার 25শে জুন নোটিশ দিয়ে জানায়, সামগ্রিক রক্ষণাবেক্ষণের জন্য ঘাটস্থিত দুটি বৈদ্যুতিক চুল্লি বন্ধ থাকবে। চুল্লি বন্ধ থাকায় সমস্যায় পড়ছেন গরিব পরিবারগুলি, যারা চাঁদা তুলে মৃতদেহ সৎকার করতে আসেন। তাদের বাধ্য হয়ে কাঠে দাহ করতে হচ্ছে, খরচও বাড়ছে কয়েক গুণ। সঞ্জীব কুণ্ডু, পার্থসারথী মণ্ডলরা মৃতদেহ সৎকার করতে এসে সমস্যায় পড়েন। তারা জানান, বৈদ্যুতিক চুল্লি বন্ধ জানা ছিল না, এসে শুনছি বন্ধ। এখন কাঠের ব্যবস্থা করতে হচ্ছে। চুল্লিতে 1 ঘন্টার কাজ হয়ে যেত, কাঠে প্রায় 3 ঘন্টা লাগছে। বৃষ্টিতে কাঠ ভিজে গেলে আরও সময় লাগছে। স্থানীয় বাসিন্দা দীপালি বিশ্বাস বলেন, বৈদ্যুতিক চুল্লি বন্ধ থাকায় কাঠে পোড়ানো হচ্ছে, প্রচুর ধোঁয়া হচ্ছে, দূষণ হচ্ছে, চোখ জ্বালা করছে। আমাদের থাকতে খুবই অসুবিধা হচ্ছে। ত্রিবেণী শ্মশানে আরও একটি নতুন চুল্লি তৈরি করার কাজ চলছে, কিন্তু পুরনো দুটি চুল্লি কবে মেরামত হবে সে বিষয়ে কোনো স্পষ্ট উত্তর মেলেনি। হুগলি জেলার গুরুত্বপূর্ণ শ্মশান ত্রিবেণী, রক্ষণাবেক্ষণের কারণে দুটি চুল্লি বন্ধ থাকার ভোগান্তির শিকার হচ্ছেন শোকগ্রস্ত পরিবার। কবে স্বাভাবিক হবে পরিষেবা, সেই উত্তরেই তাকিয়ে হাজারো মানুষ। সপ্তগ্রামের বিজেপি বিধায়ক স্বরাজ ঘোষ বলেন, চুল্লি বন্ধ রয়েছে সেটা আমি জানি। এর আগে কাজ করানোর জন্য টেন্ডার করেছিল, কিন্তু কাজ করায়নি। একটা চুল্লি বন্ধ ছিল আর একটা চলছিল। বাঁশবেড়িয়া পুরসভার যিনি চেয়ারম্যান ছিলেন তিনি টেন্ডার করেননি। আমি বলেছিলাম আর একটা চুল্লিকে সাজিয়ে রাখা হোক, আর একটা চুল্লি খারাপ হয়েছে সেটা আমি শুনেছি। যিনি কন্ট্রাক্টর রয়েছেন তাকে আমি ফোন করে জানিয়েছি। আশা করছি বাঁশবেড়িয়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ। বন্ধ রয়েছে ঘাট বন্ধ না, ব্যাপারটা হচ্ছে চুল্লিটা দুটো চুল্লি আছে আমাদের এখানে, বৈদ্যুতিক চুল্লি। একটা চুল্লি প্রায় ভোটের কাছাকাছি সময় থেকে বন্ধ, একটা চুল্লি। আর একটা চুল্লি রিসেন্ট বন্ধ হলো, সপ্তাহ 2 হচ্ছে, ঠিক আছে, বা যান্ত্রিক কারণে বন্ধ হয়েছে ওটা। এখন মোটামুটি দুটো চুল্লি বন্ধ আছে, যা বডি আসে কাটা দেওয়া হচ্ছে। এখন সমস্যা হচ্ছে, অনেক সময় লাগবে। হ্যাঁ, সময় কাঠের দেওয়া করতে সময় লাগে, প্রায় 3 ঘন্টা একটা বডি লাগে, প্রায় লাগে, কারণ কাঠের বডি সম্পর্ক থাকে অনেক কিছু। এতদিন যে একটা চুল্লি যে প্রায় 2 মাস বন্ধ, এটা প্রশাসন জানে না? হ্যাঁ জানি, প্রশাসনকে আমরা জানিয়েছি, প্রশাসনকে আমরা চিঠিও করেছি। আমরা অফিসিয়ালি যা আমাদের কাজ করা প্রশাসন সবই জানিয়েছি, কিন্তু প্রশাসন এখন পর্যন্ত দেয়নি গুরুত্ব। জানি না কি কবে গুরুত্ব দেবে, আমরা তাতে জানি না, কারণ প্রশাসনিক ব্যাপার। পুরসভা বলুন বা এখন যে যিনি বিধায়ক রয়েছেন, কেউ এই বিষয়ে কোনো গুরুত্ব দেয়নি? না, আমরা গুরুত্ব দেয়নি এটা আমরা বলতে পারবো না। গুরুত্ব দিয়েছে ওরা, এই বিষয়ে মিটিংও হয়তো করেছেন, কিন্তু এখন পর্যন্ত জানি না কি শুরু হয়েছে। আমাদের কাছে এই মুহূর্তে কোনো খবর নেই, কোনো কাজ শুরু হয়নি। না, কাজ এখনো পর্যন্ত শুরু হয়নি। আমরা আমাদের সূত্রে যেটা আমরা জানি, দেখছি আমরা, এখন কাজ শুরু হয়নি। এখন কাজ শুরু হয়নি, এবার হয়তো শুরু করবে, জানি না কবে থেকে করবে। আরেকটা কবে থেকে বন্ধ? আর প্রথমটা বন্ধ হয়েছে আপনার প্রায় ভোটের আগে থেকে, প্রায় বা ভোটের সময় চলাকালীন থেকে বন্ধ হয়েছে। আর একটা এই রিসেন্টলি 2 সপ্তাহ হয়েছে বন্ধ হয়েছে। এই কাজ চলছে, কাজ চলছে। নতুন একটা চুল্লি 3 নম্বর চুল্লিটা স্যাংশন হয়েছিল আমাদের, সেটা
ওটা কাজ রানিং চলছে এখন, ওটা বন্ধ হয় না, ওটা ড্রোন চলছে এখন। মেরামতির কোনো কাজ না, মেরামতির কাজ বলতে একবার এসেছিল অপারেটর, যারা হেড অপারেটর তারা এসেছিল, তারা দেখে গেছে কি সমস্যা না হচ্ছে, দেখে গেছে। ঠিক আছে, এবার কাজ কবে থেকে চালু হবে বা কি শুরু করবে আমার কাছে এই মুহূর্তে কোনো খবর নেই। এই যে যারা আসছে মানুষ, হ্যাঁ, মানুষজন আসছে, অসুবিধা হচ্ছে, আমরা তাদেরকে দুঃখিত করছি, আমাদের হাতে কিছু নেই। আমরা বলেছি আপনারাও অ্যাকচুয়ালি প্রবলেমটা আমার সত্যি ফেস হচ্ছে, কেন একটা বডি আসছে, অনেক গরিব ঘরের বডি যারা আসে, যারা চাঁদা তুলে নিয়ে আসে বডি, তাদের পক্ষে কাঠে দেওয়া করাটা একটু সমস্যা হয়। কেন, ঠিক আছে, একটা দূষণও হচ্ছে। দূষণটা তো অবশ্যই কাঠে দেওয়া করলে একটু দূষণ হয়, এটা স্বাভাবিক, এটা হবেই। কাঠে যেখানে দেওয়া করে সেখানে দূষণ হবে। তাহলে তো আমাদের এখানে বিকল্প কাঠে রয়েছে বলে মানুষ ফেরত যেতে পারছে না, পোড়াচ্ছে। অনেক জায়গায় কাঠের জায়গাও নেই, পোড়াতে পারে না, কিন্তু আমরা ফেরত যেতে পারছি না, কি করবো? আমাদের পোড়াতে হবে, আমরা অফিসিয়ালি কাজ করছি, আমাদের অপশন দিচ্ছি কাঠে দেওয়া করলে করুন, নাহলে আমরা বলেও দিচ্ছি যে সামনে এরকম ঘাট আছে, ওখানে ফাঁকা দোকান যেতে পারেন, কোনো অসুবিধা নেই। ওখানে দেখেন তো কিছু করার নেই আমাদের, আমার সামান্য কর্মচারী এখানে, আমরা কি করবো? বন্ধ রয়েছে, কতটা সমস্যা হচ্ছে আপনারা তো সমস্যা আমরা তো বুঝতে পারি, সমস্যা তো হবেই, কারণ আমরা সেইভাবে প্রস্তুতি নিয়ে আসিনি, আমাদের লোকজনও কম, তো এটা আমাদের খুবই অসুবিধা হচ্ছে, সময় লাগবে। এবার হ্যাঁ, এখানে 1 ঘন্টা সময় হয়ে যাচ্ছিল, ওখানে প্রায় 3 ঘন্টা, কতক্ষণ লাগবে জানি না, 3 ঘন্টা তো মিনিমাম লাগবেই। আমাদের খুবই অসুবিধা হচ্ছে, লোকজন আমাদের কম আছে, তাই যদি চুল্লিটা থাকতো আমাদের খুব ভালো। সমস্যা তো অনেকটাই আছে, কারণ এই যে কাঠে পোড়ানো হতো অনেক আগে, এবং গভর্নমেন্টই তো এগুলো বন্ধ করেছে। আর কাঠের সাপ্লাই করা মানেই তো গাছ ধ্বংস করা, পরিবেশ দূষণ, সবগুলোই খারাপ হচ্ছে, টাইম কিলিং। আর বহু এখন ফ্যামিলি আছে যেগুলো ধরুন বাইরে থেকে এসে এখানে বাস করেছে, বা আমার আত্মীয় স্বজন যদি আমার জোর না থাকে, আমার পক্ষে সম্ভব কাঠে পোড়ানো সম্ভব না। ওদের এখন তো সমস্যা হচ্ছে, প্রচুর সমস্যা হচ্ছে, এবং এইগুলো ইমিডিয়েট ঠিক করা উচিত। এটা তো মানুষের একটা মৃত্যুর সময়ে যাতে সবাই রেগে টেগে না যায়, এই ব্যাপারগুলো তো গভর্নমেন্টের দেখা উচিত। শুধু কাকে কি বলে লক্ষ্মীর ভান্ডার দিলাম না, কাকে কি ভাতা দিলাম, এইভাবে তো এটাই তো টোটাল সামাজিক ব্যাপার নয়। 2 মাস ধরে একটা চুল্লি বন্ধ। হ্যাঁ, আমি তো অন্য জায়গা থেকে এসেছি, আমার বন্ধু মারা গেছে, মেমারি থেকে সে আসছে তার বডি, তো আমি এসে এখানে শুনলাম যে এই অবস্থা। সময় লাগবে তো অনেক। সময় তো লাগবে, এখন করার তো কিছু নেই, করতে হবে। আশপাশেই থাকেন? হ্যাঁ, আমি তো এসেছি 96 সালে, আমি এখানেই থাকি। এখানে এই যে চুল্লিটা যে বন্ধ হয়েছে, আজ নেই নেই করে 15-20 দিন হতে চললো। আর একটা চুল্লি তো আরো বেশি, 2 মাস। হ্যাঁ, সেটা তো অনেকদিনই হয়েছে। তা এই যে চুল্লিটা বন্ধ হওয়ার পর কাটে মানে জ্বালানো হচ্ছে, জ্বালানো হওয়ার পরে এই এত অন্ধকার, ধুঁয়ো, মানে ধুঁয়োতে চোখ জ্বলে যায়, আমরা থাকতে পারি না। খুবই আমাদের দূষণ হয়। হ্যাঁ, খুবই অসুবিধা হয় আমাদের। মানে কি বলবো, এটা যদি ঠিক করা হয়। কতদিন ধরে এখন দেখছেন? এটা মানে প্রথম চুল্লিটা 2 মাস হয়ে গেল, তারপরে এইটা দিন 15 মতন হবে। মানে কোনো কেউ আসছে না, কোনো কিছু করবার কেউ এসছে? না, কেউ আসেনি। আমার শ্মশান ঘাটের কথা বললেন, শ্মশান ঘাটের জন্য অলরেডি আমাদের এর আগে কাজ করাবার জন্য টেন্ডার হয়েও ছিল, উনি কাজ করায়নি। শ্মশান একটা একটা চুল্লি আমাদের ঠিক ছিল, একদিন ধরে চলছিল, এবং দ্বিতীয় যে চুল্লিটা সেটাকে আমি যখন বললাম তখন উনি চেয়ারম্যানে ছিল, তো উনি টেন্ডার করেনি। আমি বলে দিয়েছিলাম যে ইমিডিয়েটলি আর একটা চুল্লিকেও সারিয়ে রাখা হোক, উনি তখন করেননি। তো যাই হোক, এই চুল্লিটাও খারাপ হয়েছে, আমি এটা প্রতিদিন শুনেছি, 2-1 দিন আগে আমি শুনেছি। শোনার পর সাথে সাথে যিনি কন্ট্রাক্টর আছে তাকে আমি ফোন করে নিজে বলে দিয়েছি যে টেন্ডার আমার পরে হবে, কিন্তু মানুষের পরিষেবা যেন আটকানো না থাকে, তুমি তাড়াতাড়ি একে আপাতত চালু করার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার সেই ব্যবস্থা করুন, আপনার ফান্ডের ব্যবস্থা আমরা করে দেবো। তো উনি কাজ সেটা আরম্ভ করেছে। কালকে রাতেও আমার সঙ্গে কথা হয়েছে, আমাকে বলে দাদা 5-7 দিন আর লাগবে, চালু হয়ে যাবে। আমার আপনাদের সামনে এটাই বলার, যারা যে 15 বছর ধরে ক্ষমতায় ভোগ করেছে এই বাঁশবেড়িয়া পৌরসভাকে, তারা একটা চুরির আড্ডা করে দিয়েছে। প্রথম দিনই বলেছে যে কোনো জায়গা থেকে এমন বাদ নেই যেখান থেকে এরা চুরি করেনি, যেখান থেকে এরা কাটমানি খায়নি। লক্ষ লক্ষ টাকা প্রতারণা করেছে, কোটি কোটি টাকা প্রতারণা। আমরা যদি ধরি একটা পরে পেঁয়াজের কথার মতো একটা একটা করে সব ধরা পড়ে। অলরেডি অডিট করার জন্য, আপনারা জানেন আমি অডিটের জন্য চিঠি দিয়েছি। অডিট হলে সব কাউন্সিলররা বুঝতে পারবে কে কোথায় কি করেছে। আমি আমাদের উপনেতৃত্বকে জানিয়েছি, এবং আমাদের অগ্নিমিত্রাদিকে, মানে সম্মানীয় মন্ত্রী আমাদের অগ্নিমিত্রাদিকেও আমি এটা জানিয়েছি,
এবং তার ডিপার্টমেন্টে আমরা পেপার জমা দিয়েছি অডিট করার জন্য। খুব শীঘ্রই অডিটও হবে, অডিট হলে বুঝতে পারবেন বিগত 5 বছর ধরে যা যা কাজ হয়েছে তার হিসেব চাওয়া হয়েছে। এবং 5 বছর আগেও যেটা হয়েছে পথশ্রী অনেক টাকা এই বাঁশবেড়িয়া থেকে কাজ না করে টাকা উঠে গেছে। তো এখানে যারা জড়িত থাকবে তারা কেউ পার পাবে না। অডিট রিপোর্ট হওয়ার পর তারা বুঝতে পারবে যে যেমন খেয়েছে সে তার তেমন ফল ভোগ করবে। কিন্তু এই চুল্লির যে বিষয়টা, এটাকে আমরা খুব তাড়াতাড়ি চালু করবো। আমরা 10-12 দিনের মধ্যে হয়তো একটা চুল্লি আমাদের চালু হয়ে যাবে, কারণ ওরা তো কিছু করেনি, আমাদেরকে করতে হচ্ছে। প্রশাসক সবে বসেছে, 2 দিন ধরে প্রশাসক বসেছে। এখন আমরা কাজ করাতে পারছি, খুব তাড়াতাড়ি এটাকে আমরা চালু করার ব্যবস্থা করব। আমরা মানুষের পরিষেবা দেওয়ার জন্য সবসময় ব্যস্ত আছি এবং পরিষেবা মানুষ যাতে পাই, সমস্ত মানুষ, তার জন্য আমি বিধায়ক হিসাবে সকল মানুষের পাশে থাকি।